অনেক সময় রাতের বেলা রান্না করতে ইচ্ছে করে না, আর তখন মনে হয় ঝটপট কোনো কিছু যদি রান্না করা হয় ভালোই হয়। তো আজকে আমি ঝটপট একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা সত্যিই খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, আর ঘরে শুধু বেগুন থাকলেই হবে। তো এখানে দেখো আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি, আর এই বেগুনটা কিন্তু বেশ বড়, সেই জন্য আমার একটা বেগুনেই হয়ে গেছে। যদি তোমাদের ঘরে ছোট সাইজের বেগুন থাকে সেক্ষেত্রে কিন্তু ২-৩টে লাগবে, কারণ বেগুন রান্না করার পর পরিমাণে কমই হয়ে যায়। তো বেগুনটাকে আমি ৪ টুকরো করে নেব, সেই জন্য মাঝখান থেকে কেটে নিলাম। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কাটতে পারো, গোল করেও কাটতে পারো, তোমাদের যেমন সুবিধা হবে তোমরা সেরকমভাবেই কিন্তু বেগুনগুলো কাটতে পারো। তো ২ সাইড দিয়েও আমি কেটে নিচ্ছি, টোটাল ৪ টুকরো করে নেব। তো ৪ টুকরো করে নিলাম। এবার ধনেপাতা কেটে নিচ্ছি মিহি করে, বেশ খানিকটা ধনেপাতা আমি এখানে কেটে নিচ্ছি। আর টমেটো কেটে নেব, টমেটোটাকে আমি হাফ করে কেটে নেব। আর এখানে আমি দুটো নিয়েছি ছোট সাইজ বলে, যদি বড় সাইজ হয় সেক্ষেত্রে একটা নেবে, আর মিডিয়াম হলে দুটো নেবে। আর রাফলি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমি মিহি করে কাটছি না, একটু বড় বড় করেই রেখেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজগুলো একটু বড় বড়ই আছে। এবার চলে এলাম প্যানে, সর্ষের তেল দিয়েছি বেশ কিছুটা, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই বেগুনগুলো সুন্দর করে সাজিয়ে দেব। তো বেগুনগুলো সাজিয়ে দিলাম সুন্দরভাবে। এবার এখানে বেশ বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াটা বেশি দিলে বেশ ভালোই লাগে, সেজন্য আমি অনেকটা করে রসুন দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর টমেটোটাও দিয়ে দিলাম, মানে দুটো টমেটো যেটা কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এক সাইড ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি উল্টে দিচ্ছি। এই টমেটো বেগুন এগুলো কিন্তু আমি একটু ভেজে নেব লাল করে। তো এক পিঠ হয়ে গেছে, আমি সাবধানে এগুলো উল্টে নিচ্ছি। এবার একটু নরম করার জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম, যাতে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর বেগুন তাড়াতাড়ি নরম হয়ে গেলে এই খোসাটাও কিন্তু খুব তাড়াতাড়ি তুলতে পারবো। তো দেখো এগুলো কিন্তু হয়ে গেছে, আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি এই বেগুন টমেটো যাতে সব পাশটাই ভালোভাবে হয়ে যায়। তো আবারও এভাবে আমি উল্টে দিলাম। আর এই রসুন আর টমেটো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি এগুলো আগে তুলে নিচ্ছি। তো রসুন আর কাঁচা লঙ্কা তুলে নিলাম, আর এই টমেটোটাও তুলে নিলাম, যাতে এই বেগুনটা বাকি যেটুকু আছে ভাজা সেটা ভালোভাবে ভাজতে পারি। তো এবার যেটুকু বাকি আছে ভাজা সেটুকু ভালোভাবে বেগুনটা ভেজে নিচ্ছি। তো একটু নরম হয়ে গেলে কিন্তু খোসাটা সুন্দরভাবে আমরা তুলতে পারবো। আর বেগুনগুলো নরম হয়ে গেছে বলে আমি খুব সুন্দরভাবে এই বেগুনের খোসাগুলো তুলতে পারছি, তুলে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। তোমরা এই কাজটা হাত দিয়েও করতে পারো, তোমাদের যেমন সুবিধা হবে সেরকমভাবে তোমরা তুলতে পারো। তো আমি এইভাবে প্রত্যেকটা খোসা, মানে বেগুনের খোসাগুলো বাদ দিয়ে ফেলে দেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। এখানে সব খোসাগুলো তোলা হয়ে গেল। এবার এই টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো খোসার বাদ দেওয়ার কোনো দরকার নেই। আর এই কাঁচা লঙ্কা রসুন সব কিছুই দিয়ে দিলাম বেগুনের সাথে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এই বেগুনের সাথে মিশিয়ে নেব। এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। যারা টক খেতে ভালোবাসো তারা টমেটো একটু বেশি দিয়ে দেবে, সেটাও কিন্তু ভালো লাগে। তো এবার আমি ম্যাশার দিয়ে সব কিছু ম্যাশ করে নেব। এই রান্নাটা দেখে বুঝতেই পারলে যে তো এটা কিন্তু বেগুনের ভর্তা। কারণ অনেক সময় মানে আমরা বেগুন পোড়াতে পারি না, সব দিন বেগুন পোড়ানো যায় না। তো ভর্তা খেতে মন চাইলে ঝটপট এরকমভাবে তোমরা ভর্তা করতে পারো, দারুণ হয় খেতে। আর পুড়িয়ে যে আমরা বেগুন ভর্তা করি তার থেকে কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছিল। তো
তো আমি ম্যাশ করে নিলাম, করে এরকমভাবে এই ম্যাশারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এটা কিন্তু ম্যাশ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিয়ে মিশালেই কিন্তু আমাদের ভর্তা তৈরি হয়ে যাবে। দেখতেই পেলে বন্ধুরা যে এই বেগুনের ভর্তাটা কত তাড়াতাড়ি হয়ে গেল। খুবই ঝটপট হয়ে যায়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো যারা এরকমভাবে বেগুন খাওনি। কারণ আমরা সব দিন কিন্তু বেগুন পোড়াই না। তো যেদিন খেতে ইচ্ছে করবে সেদিনই কিন্তু করতে পারবো বেগুন, মানে বেগুন না পুড়িয়ে। এটা দেখতে যত না বেশি ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছে। একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব এই বেগুনের ভর্তাটা। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি খুব ঝটপট বেগুন ভর্তা রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।